হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে মুভিটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, এই মুভিটা পুরো বলিউডকে এবং সেই কানাডা ইন্ডাস্ট্রিকে কিন্তু হিলিয়ে দিয়েছিল। আমি আজকে বলতে এসেছি কেজিএফ 2, অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার 2 নিয়ে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ইয়াশ। আর ইয়াশের এই সিনেমাতে দুর্দান্ত অ্যাক্টিং, তার সঙ্গে দুর্দান্ত অ্যাকশন সিন দেখা গেছে। এই সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। আর সঞ্জয় দত্তের এই মুভিতে চরম ক্যারেক্টার দেখানো হয়েছে, একটা অন্য লেভেলের, একটা আলাদা লেভেলের। এই দুর্ধর্ষ অ্যাকশন মুভিটি পরিচালনা করেছিলেন প্রশান্ত নীল। আর প্রশান্ত নীল কানাডা ইন্ডাস্ট্রির একটা ভালো জনপ্রিয় ডিরেক্টর হয়ে উঠেছেন। এই সিনেমাতে বাজেট ছিল তার বক্স অফিস হিসাবে অনেকটাই কম। সিনেমাটির বাজেট ছিল 100 কোটি টাকা মতো, আর সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ছিল 1200 কোটি প্লাস। এই মুভিটির অন পার্ট অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার 1, ওই মুভিটিও কিন্তু একটি দুর্ধর্ষ মুভি হিসেবে পরিচিত লাভ পেয়েছিল। তো চলুন এই সিনেমার কাহিনীটি দেখা যাক। তো সবার কাছে অনুরোধ, যে আমার চ্যানেলে নতুন সে আমার চ্যানেলটিকে অবশ্যই করে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। তো সিনেমার গল্প হয় এক সাম্রাজ্যকে দখল করার মধ্য দিয়ে। তো একটা ছেলে যার নাম রকি, সে কিন্তু একজনকে মেরে তার সাম্রাজ্যে কিন্তু সে দাদা হয়েছিল। তো দাদা হওয়ার পরে সে কিন্তু সেই সাম্রাজ্যে দাদা হয়ে ওঠে এবং সে সবাইকে কন্ট্রোল করতে শুরু করে। তার একটা গার্লফ্রেন্ড, সে কিন্তু প্রথমে তাকে অস্বীকার করে, পরে কিন্তু তার প্রেমে সে গার্লফ্রেন্ড পড়ে যায়, আর পরে তার কিন্তু সেই মেয়েটি গার্লফ্রেন্ড হয়ে ওঠে এবং পরে তারা স্বামী স্ত্রী হয়ে যায়। তো এইভাবেই চলতে থাকে তাদের জীবন। অন্যদিকে চলতে থাকে আদিরা নামে একজনের বড় তাণ্ডব। সে কিন্তু সেই রকিকে সে কিন্তু ছেড়ে কথা বলে না এবং রকির সঙ্গে সে কিন্তু পাঙ্গা নিতে থাকে। আর আদিরা সে কিন্তু ওই সাম্রাজ্যেরই একজন। তার বা তাদের হাত থেকে সে সাম্রাজ্য বেরিয়ে গেছে আর সাম্রাজ্য পড়েছে রকির হাতে। তো তাই সে রকির সঙ্গে বদলা নিতে চায়। তো ওই সাম্রাজ্যে রকির সঙ্গে যত লোকের কানেকশন ছিল তারা কিন্তু রকিকে অ্যাভয়েড করে, তারা কিন্তু রকিকে পছন্দ করে না। কিন্তু রকি এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে যে সবাইকে সে কিন্তু নিজের মতো করে কন্ট্রোল করে চালাতে থাকে। একদিন রকির গার্লফ্রেন্ডকে, অর্থাৎ সেই মেয়েটাকে, সে আধিরার লোকজন কিন্তু কিডন্যাপ করে নিয়ে চলে যেতে থাকে। আর রকি খবরটা পেয়ে গাড়ি বের করে সে কিন্তু বাঁচাতে চায় তার সে ভালোবাসার মানুষটিকে। তো সে কিন্তু ছুটতে থাকে গাড়ি নিয়ে, আর রাস্তায় অনেক গাড়ি ঘোড়া থাকে, তো গাড়িও উড়ে দেয়, গাড়ি ব্লাস্ট হয়ে যায়। আধিরা কিন্তু কোনো একটা সাধারণ গুন্ডা নয়, সে কিন্তু একটা বড় তাণ্ডব করা লেভেলের গুন্ডা। আদিরার খপ্পরে পড়ে যায় রকি, আর রকিকে গুলি মারা হয়, আর রকির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তো রকি তার সাম্রাজ্যে চলে আসে, দিয়ে রকির অবস্থা এতটা খারাপ হয়ে পড়ে মানুষ কিন্তু ঘাবড়েও যায় যে রকির যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিস্থিতিও খারাপ হয়ে যাবে, আমরা আবার আগের মতো সে সাম্রাজ্যের লোকের গোলাম হয়ে থাকবো, যেখানে আমাদের দেখার মতো কেউ থাকবে না, আমাদের পরিস্থিতি খারাপ হয়ে উঠবে, কিন্তু কেউ আমাদের কোনো দিক দিয়ে রক্ষা করতে পারবে না। তো সাধারণ মানুষের, সে সাম্রাজ্যের লোকের ভগবান এবং একটা শক্তিশালী মানুষ হিসেবে কিন্তু ছিল রকি, আর সেই রকির অবস্থাটা খারাপ হয়ে পড়ে। তো রকি সে কিন্তু তার ওই ভালোবাসার মানুষটাকে নিয়ে সে কিন্তু চলে যায় দুবাই। আর লোকজন ভাবে যে রকি আর কোনোদিনও ফিরে আসবে না, সে হয়তো পালিয়ে যাচ্ছে। কিন্তু রকি সেখানে যায় তার সাম্রাজ্যকে বাঁচাতে। সে একটা লোকের সঙ্গে কানেকশনের মাধ্যমে সে কিন্তু তার সাম্রাজ্যকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করতে থাকে। তো রকি আবার ফিরে আসে, দিয়ে রকি কিন্তু অনেক গাড়ি নিয়ে এক জায়গায় চলে আসে, আর সেখানে আধিরার দলবলও থাকে। আধিরার দলের সঙ্গে রকির দলের বড় গুলিগোলার সংঘর্ষ গড়ে ওঠে, আর সেখানে আধিরাকে কিন্তু রকি ছেড়ে কথা বলে না। রকি কিন্তু আধিরাকে অনেক রকমের কষ্ট দেয়। অন্যদিকে দেশের বড় মন্ত্রী রবিনা ট্যান্ডন, সে কিন্তু রকিকে ছেড়ে কথা বলতে চায় না। রকি একটা ক্রাইম করছে, রকি একটা বড় মাপের ক্রিমিনাল, সেটা কিন্তু সে জানে একজনের মাধ্যমে। তো রকির উপরে সে কিন্তু ক্ষিপ্ত হয়ে থাকে, আর রকির সাম্রাজ্যকে সে নষ্ট করারও চেষ্টা করতে থাকে। অন্যদিকে রকির ভালোবাসার মানুষটাকে ধরে নিয়ে যাওয়া হয় আধিরার আদেশে, দিয়ে
পরে রকি সেখানে চলে যায়। রকি গিয়ে অনেক মারামারি করে এবং আধিরাকেও সে মেরে ফেলে। দিয়ে রকির পিছনে ষড়যন্ত্রের জন্য একটা লোকের হাত ছিল, কিন্তু রকি সেটা প্রথমে বুঝতে পারেনি। দিয়ে সেই মারামারির মধ্যে তার সে ভালোবাসার মানুষটাকে কিন্তু সে হারিয়েছিল। তো চরম ক্ষিপ্ত হয়ে সে কিন্তু চলে যায় সেই লোকটার কাছে। সেখানে চলে বড় মিটিং, সেখানে কিন্তু বড় মন্ত্রী রবীন্দ্র ট্যান্ডনও থাকে। আর সেখানে সে চলে যায়, গিয়ে সেই লোকটাকে কিন্তু সবার সামনে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলে। পরে উপর মহল থেকে সেই মন্ত্রী সে কিন্তু রকির সাম্রাজ্যকে নষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে রকি তার সোনা দানা নিয়ে সে কিন্তু জাহাজে করে যেতে থাকে মদ খেতে খেতে। দিয়ে রকির সাম্রাজ্যে হামলা হওয়ার কারণে রকির সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যায়। অন্যদিকে রকির জাহাজের উপরে কিন্তু অ্যাটাক হয়, আর রকি কিন্তু সে জাহাজ থেকে জলের মধ্যে ডুবে যায়। আর তার সে সোনাগুলোও কিন্তু জলের মধ্যে ডুবতে থাকে। আর সিনেমার গল্প সেখানে শেষ দেখানো হয়। দিয়ে বোঝানো যাচ্ছে যে কেজিএফ চ্যাপ্টার 3 আসবে। তো মাই অল ফ্রেন্ডস, এই সিনেমাটা পরিচালনা করেছিল প্রশান্ত নীল। আর এই সিনেমাটার বাজেট ছিল 100 কোটি টাকা মতো। কিন্তু এই সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ছিল 1200 কোটি প্লাস মতো। এই সিনেমাটার মিউজিক দিয়েছিল রবি। আর এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে হোমবাইল ফিল্মস। এই মুভিটি হচ্ছে কানাডা ল্যাঙ্গুয়েজের মুভি, মানে একটা সাউথ ইন্ডাস্ট্রির মুভি। তো যাই হোক, এই সিনেমাটা প্রতিটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিল। আমার মনে হয় এই সিনেমাটার ব্যাপারে যারা জানে তাদের মনে সিনেমাটার ব্যাপার সারা জীবনে থেকে যাবে। এই মুভিটার যেমন গল্প দেখানো হয়েছে, তেমন গল্পের মধ্যে অ্যাক্টিং, অ্যাকশন, গানও ছিল। তো সিনেমাটা সব দিক থেকে আমার মনে হয় ভালো হয়েছে। তো যে সিনেমাটা দেখেছেন, মুভিটা দেখেছেন, হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন। তো এই সিনেমাটা 2022 সালে মুক্তি পেয়েছিল। তো এই মুভিতে অভিনয় করেছিল অ্যাশ, প্রকাশ রাজ, রবীন্দ্র ট্যান্ডন, সঞ্জয় দত্ত ও আরও অনেকে। সঞ্জয় দত্ত অর্থাৎ আধিরা, সঞ্জয় দত্তর যে ক্যারেক্টারটা ছিল আধিরা, সেই ক্যারেক্টারে সঞ্জয় দত্তকে আমার মনে হয় খুব ভালো মানিয়েছিল এবং তার ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। তো আমার আলোচনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন। তো আমি খুবই কম সময়ের মধ্যে আমি আপনাদের গল্প শোনাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। আপনার এবং সবার সাপোর্ট আমার খুবই দরকার।